ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে পুরনো একটি ল্যাপটপের কিবোর্ড কিভাবে লাগাতে হয় সেটা আজকে আমরা দেখিয়ে দিব। দেখুন, এটা হচ্ছে কিবোর্ডটি, নতুন কিবোর্ড। আমরা পুরনো কিবোর্ডটি রিপ্লেস করব। আমাদের এই কিবোর্ডটি একটু সমস্যা হয়েছে, কিছু কি অটোমেটিক্যালি প্রেস হয়। দেখুন, এগুলো উঠে গেছে। এখন দেখুন, এটা হচ্ছে Asus V5 175। এটা হচ্ছে Core i5 সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ। আমরা হচ্ছে কিবোর্ডটি রিপ্লেস করব। ভিউয়ার্স, এখন চলুন দেখে নেওয়া যাক আমরা নতুন কিবোর্ডটি ইনস্টলেশন করব। চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে এই কিবোর্ডের কভারটি খুলে নেব। কভারটি খুলে নিলাম। এখানে হচ্ছে কিবোর্ডের দেখুন দুইটা কানেকশন আছে। এখানে দুইটা কানেকশন ডিসকানেক্ট করে নিচ্ছি। ডিসকানেক্ট করে নিলাম। এটা হচ্ছে কিবোর্ড ব্যাকলাইট এবং কিবোর্ড। আমরা হচ্ছে ব্যাকলাইটটি আমরা লাগাবো এবং কিবোর্ডটি আমরা রিপ্লেস করব। ভিউয়ার্স, আমরা এখন কিবোর্ডটি খুলে নিব বডি থেকে। এটা হচ্ছে ব্যাকলাইট, হচ্ছে কিবোর্ড। আমরা কিবোর্ডটি ইতিমধ্যে খুলেছি। ইতিমধ্যে আমরা খুলে রেখেছিলাম তাহলে তাড়াতাড়ি দেখার সুবিধার্থে। দেখুন, এটা হচ্ছে কিবোর্ডটি প্রতিটা লক লাগানো থাকে। দেখুন, এই পেজগুলোতে লকগুলো লাগানো থাকে। আমরা লকগুলো আগেই খুলে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের পুরনো কিবোর্ড, এটা হচ্ছে আমাদের নতুন কিবোর্ড। আমরা নতুন কিবোর্ডটি এখানে লাগিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, এখন আমরা নতুন কিবোর্ডটি এখানে লাগিয়ে দিচ্ছি। নতুন কিবোর্ড আমরা এখানে লাগিয়ে দিলাম। আমাদের প্রতিটি লকগুলো প্রেস করে লাগিয়ে নিতে হবে।
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।